যুদ্ধ পরবর্তী পুনর্গঠন প্রকল্পতে বাংলাদেশি শ্রমিকদের কি সুযোগ থাকবে? একটা রাইট পয়েন্ট, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। অবশ্যই যদি আপনি দেখেন ইরানের কি পরিমাণ ড্যামেজ হয়েছে, দুবাইতে হচ্ছে যতটুকু ড্যামেজ যতটুকু আছে, এই যে যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে যে আমাদের শ্রমিকের দরকার হবে, মানে আমাদের শ্রমিক মানে ওই দেশে মানে রিকনস্ট্রাকশনের জন্য শ্রমিক দরকার হবে, এটা এখন থেকে ওই শ্রম কূটনীতি চালাতে হবে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। যেটা টার্কি করে, যেটা ইন্ডিয়া করে, আমরা এখনো করি না। আমাদের যথেষ্ট সুযোগ রয়ে গেছে। ইরানের সাথে আমাদের একটা ওয়েল কানেক্টেড আছে, আমরা এটার সাথে তাদের ক্লোজলি একটা অবজারভেশনে থাকি যে আলটিমেট যদি যুদ্ধ শেষে এটার উন্নয়নের জন্য যাতে আমরা অংশী হতে পারি, আমরা তখন সেখানে যাতে শ্রম কূটনীতিটা বাড়াতে পারি, মানে এই কনসার্ন কান্ট্রি যতগুলো আছে সবগুলোতে একই জিনিস আমরা যাতে করতে পারি। এই ক্ষেত্রে আমরা কিন্তু সবসময় দেখা গেছে যে আমরা সময় কোভিডের সময় পিছিয়ে ছিলাম। গালফ ওয়ার যখন শুরু হয়েছিল আপনার কুয়েত এই মার্কেটটা ভারত দখল করে নিয়েছিল। ঠিক এখন এই যুদ্ধটা শেষ হোক, ওখানকার নিরাপদে থাকুক মানুষ সবাই, সেখানকার রিকনস্ট্রাকশন রিবিল্ডিং যে প্রসেসটা থাকবে সেখানে যাতে আমরা অংশ হতে পারি, আমরা সেখানে যাতে আমাদের যারা দূতাবাস আছে তাদের সাথে আমরা এখনই তারা যাতে শ্রম কূটনীতিটা কীভাবে আরও বেশি ওখানকার অথরিটির সাথে মানে অবজার্ভ করতে পারে, কানেক্ট হতে পারে, এখন থেকে এই প্রচেষ্টা রাখা উচিত। আপনি বলছিলেন যে জাপানে আসলে শ্রম শক্তি পাঠানোর জন্য ভাষা জ্ঞানটা খুবই জরুরি। যদি আমাদের দক্ষ জনশক্তি তৈরি হয় তাহলে কি আমাদের মধ্যপ্রাচ্যের উপর নির্ভরতা কমানো সম্ভব? না, অবশ্যই না। মধ্যপ্রাচ্যে কারা যায়? মধ্যপ্রাচ্য হচ্ছে অপারেশনাল মেইনটেনেন্সে ম্যাক্সিমাম যায়। আর জাপানে প্রক্রিয়া আমি একটু আগে আপনার আলোচনায় বলেছিলাম, জাপানে আমাদের 1 লক্ষ লোক নিবে, তাদেরও খুব ইচ্ছা। জাপানের সাথে আমাদের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জাপান যাচ্ছে আমাদের দেশ থেকে লোক নেওয়ার জন্য, কিন্তু আমরা আমাদের প্রোডাক্ট তৈরি করতে পারিনি, আমাদের যাওয়ার কর্মীদেরকে আমরা তৈরি করতে পারিনি। শিক্ষিত যুবক যারা তারা জাপানি ল্যাঙ্গুয়েজ 7 মাস লাগে এয়ারফোর্সে মানে শিখতে, কারণ আমার শ্রমিকদের একটা অস্থিরতা আছে, তারা এত লম্বা সময় আমাদেরকে দিতে চায় না। কিন্তু কুইকলি কীভাবে পাঠাতে পারে না আমাকে সেটা চিন্তা করেন। কারণ হচ্ছে কি, আমাদের ডোমেস্টিক মার্কেটে জবলেস থাকাও একটা মানে সংসারের জন্য একটা অভিশাপ। 7 মাস সে জাপান যাবে প্রশিক্ষণ নিয়ে, জাপান যদি 7 মাস ধৈর্য ধরে 7 মাস সে প্রশিক্ষণ নিয়ে ল্যাঙ্গুয়েজ শিখে যদি যেতে পারে, তার লাইফটাই চেঞ্জ হয়ে যাবে। ও কথাটা কিন্তু তার মাথার ভিতরে, জাপান না যে কোনো দেশে দক্ষতা নিয়ে যদি সে ট্রেনিং নিয়ে যদি সে যেতে পারে। আমরা এমনকি আমাদের মিডল ইস্ট কান্ট্রিতে অনেক টেকনিক্যাল লোকের দরকার, আমরা বলি যে আমাদের খরচে তোমাকে আমরা ট্রেনিং দেবো, আমাদের এখানে আমাদের ট্রেনিং সেন্টারে, আমাদের বাইরে ট্রেনিং সেন্টার আছে, আমাদের অনেক প্রাইভেট সেক্টর অনেকের আছে, আমরা তোমাদেরকে রেখে আমরা তোমাদেরকে প্রশিক্ষণ দেবো। তারা এটাতে খুব একটা মাথা ঘামাতে চায় না, তারা কুইকলি আসো এবং আমাদেরকে পাঠাও। এই একটা ট্রেন্ড আমাদের এখনও আছে, এটা আস্তে আস্তে পরিবর্তন করতে হবে এবং তাদেরকে এই শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সামাজিক প্রেক্ষাপট থেকে শুরু করে তাদেরকে দক্ষতা উন্নয়নের দিকে নিয়ে যেতে হবে। আমাদের শ্রমিক চাহিদা কি কমে যাবে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধে? ডেফিনেটলি এখন তো 50% নেমে আসছে। আমি একটু আগে বললাম চাহিদা কমে আসছে, মানে আমার 50% অলরেডি নিচে নেমে আসছে। অলরেডি 50% কমে গেছে। আমি তো আমার শুরুতে আপনাকে বললাম, আপনি বিএমইটির পরিসংখ্যান অনুযায়ী 50%-এ আমার ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স নেওয়া কমে গেছে। আমরা ওখানে ওয়ারফিল্ড, ওখানে এখন কে নেবে, কে পাঠাবে, কে যাবে? ধরেন এই ধরনের পরিস্থিতিতে আসলে তাহলে আমাদের শ্রমবাজার খোঁজার ক্ষেত্রে কি কি কৌশল নেওয়া উচিত? এটা আমি আমার বক্তব্য মানে আমি বলে আসছি। কৌশলটা হচ্ছে শ্রম ডিপ্লোমেসিটা বাড়াতে হবে, শ্রম কূটনীতি। ওখানে যারা আছেন কনসার্ন কান্ট্রি, ডেস্টিনেশন কান্ট্রি, সেখানে আমাদের কি আছে, আমাদের আজকে ওয়ারটা কি ইকোনমিক ওয়ার, আজকে ডিপ্লোমেসিটা কি অর্থনৈতিক ডিপ্লোমেসি। সুতরাং শ্রম ডিপ্লোমেসিটা আমাদের বাংলাদেশের জন্য এটা প্রায়োরিটি রয়ে গেছে। ওখানে ওই শ্রম ডিপ্লোমেসিটা বাড়াতে হবে। যারা সার্ভিস দেয় এই ইন্ডাস্ট্রিতে, যারা কাজ করে, যারা অভিজ্ঞতা সম্পন্ন, যারা মার্কেট এক্সপ্লোর করার মতো ইনফরমেশনগুলো আছে, তাদেরকে এঙ্গেজ করতে হবে গভর্নমেন্ট। তাদের সাথে
ফ্রিকুয়েন্টলি বসতে হবে, পরামর্শ নিতে হবে, নিয়ে তাদেরকে এঙ্গেজ করতে হবে এবং বাইরে নিয়ে তাদেরকে নিয়ে ঘুরতে হবে। সরকারি কর্মকর্তারা এটাকে মার্কেট করে তারা নিজেরা ঘুরে যখন চলে আসবে, দেখা গেল তারপর দিন সে অন্য মন্ত্রণালয়ে চলে গেছে, আমি আর ইনফরমেশন গ্যাপ হয়ে গেছে। সুতরাং এখানে সবসময় এই মুভমেন্টে প্রাইভেট সেক্টরে এবং সরকারি পাবলিকের সাথে সমন্বয় করে একটা মুভমেন্ট এক্সপার্টিসদেরকে নিয়ে মুভমেন্ট করতে হবে। এই 65,000 কর্মী যে আটকা পড়েছেন, এদের বিষয়ে আসলে নতুন করে আর কোনো চিন্তা ভাবনার সুযোগ আছে? সেটা ডিপেন্ড করে ওয়ারের উপরে, সিচুয়েশনটা যদি নর্মাল হয় কালকে কি হবে, ঠিক কালকে কি হবে এটা আমি তো আজকে বলতে পারি না। ওয়ার কালকে থেমে যেতে পারে, থেমে যাওয়ার পরে তারপরে ওদের ওখানকার যে প্রজেক্টগুলো আছে সেগুলোর কি অবস্থা, এগুলো নিয়ে ঠিক এই মুহূর্তে তো ঠিক আমি কথা বলাটা সমীচীন হবে না। আমি আশা করি পজিটিভ অ্যাটিটিউড থাকা ভালো, আশা থাকা ভালো, যে আমরা একটা আশা করি যে আলটিমেট ওয়ার যদি শেষ হয় আমরা এগুলো হয়তো সুরা করতে পারবো।